ওই ধরনের প্রতীকগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই অঙ্কগুলো ব্যবহার করে আপনারা অনেক বড় বড় অঙ্ক তৈরি করতে পারবেন এবং সমাধান করতে পারবেন। আরেকটি প্রতীক সম্পর্কে জানা প্রয়োজন, সেটি হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগ। এগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক, 4টি প্রক্রিয়া প্রতীক, যেগুলোর সাহায্যে আপনারা কোনো কিছু অ্যাড করতে পারবেন, মাইনাস করতে পারবেন, আবার অনেকগুলা অ্যাডকে একসাথে মাল্টিপ্লাই করতে পারবেন, অনেকগুলা ভাগ করতে পারবেন। আবার দেখেন, সব কিছুরই একটা সম্পর্ক দরকার, তাই গণিতের মধ্যেও সেতুবন্ধন স্বরূপ কাজ করে কিছু সম্পর্ক প্রতীক, যেগুলোকে আমরা কোনো কোনো প্রতীককে সমান দ্বারা চিহ্নিত করি। আবার এই চিহ্ন দ্বারা বড়, এই সাইড বড় এবং এই সাইড ছোট বোঝায়। এটার সাহায্যে আমরা একটা সাইড ছোট একটা সাইড বড় বুঝি। এটা দ্বারা বোঝায় যে সমান নয়, মানে সমান দিয়ে তার এদিকে কেটে দিলেন, এটা দ্বারা বোঝায় সমান নয়। তারপর আরেকটা প্রতীক হচ্ছে নয়, বড় নয়, এটা দ্বারা বোঝায় ছোট নয়। আরও কিছু প্রতীক আছে যেগুলোর সাহায্যে আপনারা বাক্যগুলো অতি দ্রুত সমাধান করতে পারবেন, তাকে আমরা অজানা প্রতীক হিসাবে চিহ্নিত করছি। অজানা প্রতীককে আমরা বলতে পারি যে বৃত্ত দ্বারা কেউ চিহ্নিত করে, আবার ত্রিভুজ দ্বারা করতে পারেন, চতুর্ভুজ দ্বারা করতে পারবেন, আবার লেটার হিসাবে অর্থাৎ বর্ণ হিসাবে আপনারা ক বা বাংলায় ক, ইংলিশে ABCD XYZ ইত্যাদি ব্যবহার করতে পারবেন। গাণিতিক বাক্যকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে খোলা বাক্য আর একটা বদ্ধ বাক্য। খোলা বাক্য কোনগুলা? যে বাক্যগুলা আপনারা নির্ণয় করতে একটু অসুবিধা হয়, মানে এটা আপনারা জানেন না, অন্য কিছুর উপর নির্ভর করে। যেমন ধরেন এখানের মধ্যে 9 যোগ ক, এই সমান সমান 21, এই মানটা নির্ভর করে ক এর উপর। এই ধরনের বাক্যকে বলা হয় খোলা বাক্য। আরেক ধরনের বাক্য হচ্ছে বদ্ধ বাক্য, অর্থাৎ যে ধরনের বাক্য সরাসরি আপনি দেখতে পারবেন সেটা মিথ্যা নাকি সত্য। যেমন আমি এখানে দুইটা বাক্য লিখছি, 6 গুণ 4 সমান সমান 24 হয়, এই বাক্যটা সত্য। আবার 5 যোগ 4 যা 30 থেকে বোঝাচ্ছে বড়, এটা হচ্ছে মিথ্যা, কারণ এখানে আমরা বুঝতেই পারছি যে 30 29 থেকে বড়, 29 30 থেকে বড় নয়। সো এই হচ্ছে আমাদের আজকে গাণিতিক বাক্যর পড়া। আগামীতে আমরা গাণিতিক বাক্য সমাধান করব, কিভাবে অজানা রাশির মান নির্ণয় করে, কিভাবে প্রক্রিয়া প্রতীকের সাহায্যে ধারাবাহিক যোগ বিয়োগগুলো করে, কিভাবে আপনার ঐকিক নিয়মের সাহায্যে এই ধরনের অঙ্কগুলো সলভ করতে পারেন। আমরা ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ সাথে থাকবেন। আর আমাদের চ্যানেলের নামটা পরিবর্তন হয়ে যাবে, চ্যানেলের নামটা হয়ে যাবে হারুন স্টাডি ল্যাব।